টিউশন থেকে ফেরার পথে গঙ্গায় পড়ে নিখোঁজ ছাত্র। গাফিলতির অভিযোগ মাঝিদের বিরুদ্ধে। অচল ফেরি সার্ভিস। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 97336630 ঋত্বিক ঘোষ 9734827383। কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটে দুর্ঘটনা, ছাত্র নিখোঁজ হতেই সরব এলাকাবাসী। মাঝিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিসে অচল অবস্থা। বৃহস্পতিবার টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নৌকা থেকে গঙ্গায় পড়ে নিখোঁজ হয়ে যায় একাদশ শ্রেণীর ছাত্র আকাশ সাহা। বল্লভপাড়া ফেরিঘাটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার পর উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বারবার দুর্ঘটনা ঘটলেও ফেরিঘাট কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তার কথা ভাবছেন না। স্থানীয় বাসিন্দারা ফেরিঘাট কর্তৃপক্ষকে ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান, এমনকি তারা ফেরি পারাপারও বন্ধ করে দেন। পরে কাটোয়া থানার নেতৃত্বে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিপর্যয় মোকাবিলা বাহিনী ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করলেও ওই ছাত্রের কোনো খোঁজ মেলেনি। এরপরই স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। নৌকা দুর্ঘটনায় ছাত্র নিখোঁজের ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে কাটোয়া বল্লভপাড়া ফেরি সার্ভিস বন্ধ। সকাল থেকে ফেরিঘাটে কোনো নৌকা চলাচলই করেনি। ফেরি বন্ধ থাকায় যাত্রীরা অন্য ফেরিঘাট দিয়ে পারাপার করছেন। আমরা পাথরচাপড়ি মেলায় গিয়েছিলাম, ওখান থেকে এসে পারাপারের জন্য ঘাটে আসলাম। ঘাট বলছে একটা কি দুর্ঘটনা ঘটার কারণে ঘাটটা বন্ধ আছে, অত পারাপার হবে না। তা আমরা এখন দেখে কোন ঘাটে পার হওয়া যায়। মানে এটা কোন ঘাটে এসেছিল আজকে? আজ এসেছিলাম কাটোয়ার ঘাটে, বল্লভপাড়া ঘাটে। বৃহস্পতিবার কাটোয়ার পুলিশ প্রশাসনের চেষ্টা সত্ত্বেও নদিয়ার বল্লভপাড়ার এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাটোয়া বল্লভপাড়া নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে এক যাত্রী আবুল হাসান শেখ বলেন, আমরা জানতাম না ফেরিঘাট বন্ধ। আমরা অন্য দিনের মতোই ফেরিঘাট পার হওয়ার জন্য এখানে আসি। এসে জানতে পারি গতকাল একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই ফেরিঘাট বন্ধ হয়ে যায়। কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না। আমরা চাই পরিস্থিতি তাড়াতাড়ি স্বাভাবিক হোক। আমরা একটু গেলাম পাথরচাপড়ি থেকে এসে দেখছি ঘাটে আসলাম, বল্লভপাড়া ঘাটে এসে দেখছি ঘাটে পারাপার বন্ধ। হ্যাঁ, এখন আমরা বিরাট সমস্যায় পড়ে গেছি। এখন কোন ঘাটে পার হব না হব, এখন কত দূরে আছে না আছে, প্রায় 10-15 কিলোমিটার দূরে বলছে। এখন কি করি কি হবে জানি না, তবে বলছে এখন সারাদিন মানে এখন প্রশাসন বলছে যে ব্যবস্থা নেব। এখন কখন চালু হবে সেটা বলা যাচ্ছে না, বলতে পারছি না। এ বিষয়ে ফেরিঘাট ম্যানেজার অশোক সরকার বলেন, গতকাল ফেরিঘাট পার হওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ প্রশাসনের সাহায্যে নৌকা চলাচল শুরু হলেও বল্লভপাড়ার দিকে জনগণের ক্ষোভের জোরে নৌকা থেকে যাত্রীদের নামতে দেওয়া হয়নি। নৌকার মাঝিদের নিরাপত্তা দিয়ে যদি ফেরিঘাট চালু করা হয় আমরা পরিষেবা দিতে রাজি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না। তবে আমরা বদ্ধপরিকর যাত্রীদের পরিষেবা দিতে। দুর্ঘটনাটা ঘটে গেছে এবং যাত্রীদের পরিষেবার জন্য আমরা তার কিছুক্ষণ পরই সমস্ত পরিষেবা চালু করেছিলাম এবং পুলিশ প্রশাসন সহযোগিতা নিয়ে পুলিশ প্রশাসন ছিল। ওপারে ভ্যাসেল বা নৌকা যাচ্ছিল যাত্রী বোঝাই করে। ওপারের দর্শক বা জনগণ ওখানে নৌকা ভিড়তে দিচ্ছিল না, ইট মারছিল। এবং ওপারে আমাদের একটা নৌকা ছিল, সেই নৌকাটা তেলের ট্যাঙ্কিতে আগুন ধরিয়ে দেয় এবং নৌকাটাকে জ্বালিয়ে দিয়েছিল। তারপরে কিছু লোক সেই নৌকাটা জল দিয়ে নিভিয়ে দেয়। আমরা সব সময় চাইছি যে সাধারণ যাত্রীরা পরিষেবা পাক, কিন্তু ওপারের লোকরা নৌকা চালাতে দিচ্ছে না এবং এপারের প্রশাসন যতক্ষণ পর্যন্ত আইনগত ব্যবস্থা নিয়ে পারাপার করবার ব্যবস্থা করবে। আমার মাঝিদের নিরাপত্তা প্রশাসন এখন বলেছে তা থাক। এখন আমরা তো সব সময় মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাটোয়া। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।